অনেকে বলার চেষ্টা করছে ডাকসু এবং জাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের সাথে একটা তুলনা করার চেষ্টা করছে। আমি মনে করি এটা মোটেই উচিত না, কারণ এখানে ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য ডাকসু কাজ করে, জাকসু সেই অবস্থায়। কিন্তু আজকে একটি বিপ্লবের পরে দীর্ঘদিনের পরে যেখানে ডাকসু নির্বাচন হয়েছে, এখানে তার ওই ছাত্রছাত্রীর গার্ডিয়ান এবং আমরা যারা দেশ নিয়ে আমরাও খুবই প্রত্যাশিত ছিলাম যে একটি ভালো নির্বাচন হবে, যে নির্বাচনের জন্য কেউ আঙ্গুল তুলে সেখানে কথা না বলতে পারে। কিন্তু নির্বাচনে যেখানে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যারা কর্মকর্তা কিছুটা হলো তাদের শিক্ষক আর নৈতিকতার তারতম্য সেখানে ঘটেছে, সেখানে পরিপূর্ণভাবে মনে হয় পারে নাই বলতে এখানে যারা নির্বাচনের সাথে ছিল তারাও চেষ্টা করছে এটাকে কিভাবে তাকে প্রশ্নবুদ্ধ করা যায়। আমি পরিষ্কারভাবে বলতে আমরাও যখন ছাত্র ছিলাম একটি নির্বাচন কেন্দ্রে আমরা মনে করতাম একজন নেতা তৈরি হবে, যে নেতা পরবর্তীতে রাষ্ট্রের কাজে লাগবে। কিন্তু সেই নেতাকে নির্বাচনের জন্যে আমরা কোনোভাবে পাশবিক শক্তি বা কোনো শক্তি প্রয়োগ না হয়, কারণ আপনার শিক্ষা করতে আসছেন এই শিক্ষাঙ্গনে যে বিদ্যা, এই বিদ্যাকে অর্জন করতে পারলে এখানে কোনো নৈরাজ্য বা এই যে অনৈতিক কোনো কাজ ঘটবে না। কিন্তু এখানে দেখা যায় পক্ষ বিপক্ষ যারা কাজ করছে, আমি মনে করি এদের থেকে এই কাজ থেকে দূরে সরা উচিত। যেখানে শিবির অলরেডি সবগুলো প্যানেলে তারা বিজয়ী হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আগামীতে ছাত্রছাত্রীদের যে বিশ্ববিদ্যালয়ে যত নৈতিক তাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করবে। যারা আসতে পারে না তাদেরকে আমি আগামীতে এদের সাথে থেকে কাজ করার জন্য আহ্বান জানাবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করি এখনও বিশ্বের পাশ্চাত্যে অক্সফোর্ডের কাছাকাছি, কিন্তু দীর্ঘদিন দেখা গেছে এর যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে তুলনা এবং এটা অনেক পিছনে, মনে হয় 100-র কাছাকাছি সিরিয়ালে চলে গেছে। তো এই আওয়ামী লীগের যারা এখানে রাষ্ট্র ক্ষমতা আসার জন্যে এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা আশ্রয় করেছিল, যে আশ্রয়ের মধ্যে এটা তারা নিজস্ব ইউনিভার্সিটি বানিয়েছিল এবং এখানে তাদের একটা আয়ের পথ বানিয়েছিল। তো সেখান থেকে আমি মনে করি নির্বাচন একটা গুণগত পরিবর্তন আসবে, মর্যাদার জায়গায় আসবে, শিক্ষার জায়গায় আসবে। এখানে জাতীয় রাজনীতিতে মিলানোটা ঠিক হবে না, কারণ জাতীয় রাজনীতি যেখানে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় সংসদে, সেই আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চলে এবং এই ছাত্রছাত্রী চলে। অর্থাৎ এখানে প্রক্রিয়াগত নির্বাচনের প্রক্রিয়াগতটা বলা যায় যে স্বচ্ছতা হয়েছে, জাতীয় নির্বাচন যেন এর থেকে স্বচ্ছতা হয় আমরা প্রক্রিয়াগতটার সাথে তুলনা করতে পারি। আমি মনে করি শেখ হাসিনার পরে ছাত্রলীগের পরে একটি গুণাবলী পরিবর্তন আসবে, যেটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করবে। আর একজন নেতা হওয়ার জন্যে যে গুণাবলী থাকা করা সেই গুণাবলী তাদের ভিতরে থাকবে এবং এই গুণাবলী যদি জাতীয় রাজনীতিতে খাটান যায়, আমি মনে করি একজন ভালো দায়িত্বশীল ন্যায়নীতি আদর্শের জায়গা থেকে দেশকে সেবা করতে পারবে বলে আমি এটা বিশ্বাস করি। এবং আমি আহ্বান জানাবো যারা বিজিত হতে পারে নাই তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রত্ব তারা যেন আচরণ করে সকলের সাথে, তাহলে আমি মনে করি একটি পূর্ণাঙ্গ যে বিশ্ববিদ্যালয়ের গুণাবলী লেখাপড়ার যে স্ট্যাটাস সেইটা রক্ষা পাবে বলে এটা আমি বিশ্বাস করি।